হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেছেন, এবারের ঈদযাত্রা হবে আনন্দ ও স্বস্তিদায়ক, সেটা নিশ্চিতে সবাইকেই দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, আমরা যেন স্বস্তির সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ শেষে ফিরে আসতে পারি, সেজন্য কেউ ঝুঁকিপূর্ণ ঈদযাত্রায় সামিল হব না, সেটা নিশ্চিত করতে হবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে রোববার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সর্বাগ্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কোনো যাত্রায় সামিল হওয়া যাবে না। দয়া করে যারা মালিক শ্রমিক এখানে রয়েছেন, আপনারা কেউই এইভাবে কোলাটেরাকে অনিরাপদ যাত্রায় কাউকে সামিল করাবেন না। আর আমরা আজকে এই সুযোগে মিডিয়া এখানে রয়েছে, তাদের মাধ্যমে আমরা সমগ্র জনসাধারণকে বলতে চাই, যারা ঈদ যাত্রায় সামিল হবেন, আমরা এবারে স্লোগান নিয়েছি, এবারের ঈদ হবে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। আনন্দ এবং স্বস্তিদায়ক ঈদ যাত্রা, সেটা নিশ্চিত করবে। আমরা যেমন আনন্দের সাথে, আমরা ঈদ শুরু হলে যাত্রা যখন শুরু করি আনন্দের সাথে, আমরা যেন আনন্দের সাথে স্বস্তির সাথে আবার ফিরে আসতে পারি। আমাদের সেইটা নিশ্চিত করবে আমরা কেউই ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রায় সামিল হব না। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান। এইখানে অর্ধেকের অর্থাৎ শতকরা 50% বেশি দুর্ঘটনা এই ছোট ছোট ধীর গতিসম্পন্ন গাড়ি এবং মোটরসাইকেলে ঘটে থাকে। দায় দায়িত্ব পরে গিয়ে বাস এবং ট্রাকের উপরে। বাস এবং ট্রাকের যে দুর্ঘটনাগুলো ঘটে, আমরা বারবার আমি ব্যক্তিগতভাবে বলেছি বারবার, এবং এটা আজকে না হোক একসময় হবে, যে প্রত্যেকটি দুর্ঘটনার একটা গবেষণা হওয়া দরকার। দুর্ঘটনা কেন ঘটল, কী কারণে ঘটল, কারণটাকে উদ্ঘাটন করতে পারলে পরে আমরা দুর্ঘটনা কমাতে পারব। এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা। শাহাবুদ্দিন সাহেব কিন্তু প্রথম ওনার সুনাম ওনার সামনে করাটা ঠিক নয়, তারপরে বলি ড্রোনের উনি ব্যবস্থা করলেন, আমাদের সাথে আলোচনা করে একটা দুটো ড্রোন দিয়ে দেখলেন আসলে যদি কোনো রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যায় এই পাশে একটা, তাহলে টোটাল রাস্তাটাই বন্ধ হয়ে যায়। তাহলে পুলিশের গাড়ি যে আপনার টুসিং করে নিয়ে আসবে, উঠায় নিয়ে আসবে, এটার উপায় থাকে না। তখন কিন্তু এটা দিয়ে দেখা গেল যে এটা অনেক ভালো কাজ করলো। এবং গত আমরা ঈদে আমরা তাই দেখেছি যে আরও গত সব মিটিংয়ে আমি বলেছিলাম ওনাকে যে আরও বেশি ড্রোন দিয়ে দেন আপনি। আরও ড্রোন দিলে আমরা বুঝতে পারতেছি কোন জায়গাটা দুর্ঘটনা ব্লকটা হয়ে গেছে কোন জায়গায়, তখন কিন্তু সে জায়গাটা ক্লিয়ার করতে পারতেছি আমরা। দরকার হলে আমরা বলছি দরকার হলে গাড়ি রাস্তার পাশে ফেলে দেন আপনি, কিন্তু রাস্তার প্রতিবন্ধক সৃষ্টি করা যাবে না। এদিনের সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ বাস টার্মিনালের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।